22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে, সবাই জানেন। প্রায় এক মাস হয়ে গেল, প্রায় না, এক মাসের বেশি হলো বা এক মাস। তো এই এক মাসে, বিগত এক মাসে কত টাকা জমা হয়েছে, অর্থাৎ অনুদান পেয়েছে ভক্তদের কাছ থেকে, এটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। শুনলে অবাক হয়ে যাবেন যে 22শে জানুয়ারি থেকে এক মাস, এই সময়ের ভেতরে আমাদের ভাগবত সত্তা 5 বছরের বালক শিশু রামচন্দ্রের যে শৈশব মূর্তি রামলালা, অর্থাৎ বালক রাম, তিনি এ যাবৎকাল তার ঐশ্বর্যের ভাণ্ডারে সঞ্চিত করেছেন তারই কৃপা শক্তি দিয়ে সাধারণ ভক্তদের কাছ থেকে, অর্থাৎ ভক্তরা তার কৃপা অনুসারে অনুদান অর্থাৎ ডোনেশন অর্থাৎ দক্ষিণা প্রদান করেছেন, প্রণামী রেখেছেন। তার পরিমাণ শুনলে অবাক হয়ে যেতে হবে। সেটা সোনা রূপো ইত্যাদি দিয়ে দাঁড়িয়েছে 25 কিলো। 25 কিলো সোনা রূপো ইত্যাদি দিয়ে। তারপরে অনলাইনে যে টাকা এসছে, সে টাকাগুলো এখনো কাউন্ট করেনি। রামলালার কাছে এ যাবৎকাল 25 কোটি টাকা জমা হয়েছে। এটা এই সম্পূর্ণ গণনার এখন বর্তমান দায়িত্ব নিয়েছে বা ট্রাস্ট দায়িত্ব যাদেরকে দিয়েছে তারা SBI ব্যাংক। এই গণনা এমন একটা স্তরে যাচ্ছে যে গুণে শেষ করা যাচ্ছে না। ফলে এই ট্রাস্ট বোর্ড এই SBI ব্যাংকের কাছে তাদের গণনার দায়িত্ব সমর্পণ করেছে এবং সেখানে যন্ত্রপাতি বসানো হবে, টেকনোলজিক্যাল পদ্ধতিতে গোপনীয়ভাবে সেটাকে গণনা করা হবে। তো এ যাবৎকাল এই রাম মন্দিরে কিন্তু এই এক মাসের ভেতরে ওপেন করে দেওয়া হয় পাবলিকের জন্যে। সেখানে প্রায় এ যাবৎকাল 60 লক্ষ ভক্তের সমাগম হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী রামনবমীতে যে 50 লক্ষের কাছাকাছি ভক্ত উপস্থিত থাকবে। সুতরাং রমরমা বাজার। শ্রী রামচন্দ্রের অযোধ্যায় যে এখন লীলা চলছে, অর্থনৈতিক অবস্থা থেকে, ভক্তীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, তথা ভারতবর্ষের যে অর্থনৈতিক উন্নয়নশীলতার ভেতরে রামচন্দ্রের রাম মন্দিরের, অযোধ্যার রাম মন্দিরের যে বিশেষ ভূমিকা, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে যখন কোনো সেই দেশের বা সেই রাষ্ট্রের কোনো ট্র্যাডিশন, কোনো প্রতিষ্ঠান, কোনো ভাস্কর্য, কোনো ধরনের ট্যুরিস্ট স্পট কি তীর্থ, এরকম তীর্থস্থান, ধাম স্থান যাই হোক না কেন, এর মাধ্যম দিয়ে যখন এই অর্থনৈতিক যে অনুদান বা প্রণামী আসে, সেটা যদি অর্থনৈতিক সমীক্ষার দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে কিন্তু আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু একটা পজিটিভ দিক হয়ে দাঁড়ায়। এখানে অনেকে বিতর্ক করছেন যে আমাদের টাকায় রাম মন্দির এই ঐশ্বর্য প্রতিষ্ঠিত হয়েছে, সাধারণ মানুষের কি হচ্ছে? দেখুন, সাধারণ মানুষের টাকায় সত্যি হয়েছে এক দৃষ্টিকোণ থেকে, আরেক দৃষ্টিকোণ থেকে কিন্তু হয়নি। কারণ সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটা কিন্তু সর্বাগ্রে যদি আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে সরকার যদি অনুমোদিত না হয়, তাহলে কিন্তু সেখানে কোনো প্রতিষ্ঠান তৈরি হতে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। যেমন বিগত দিনে যে সমস্ত সরকার আসনে ছিলেন, তারা কিন্তু এইভাবে তাদের কার্যক্রিয়া ধর্মীয় প্রাতিষ্ঠানিক দিক থেকে কিন্তু ফুটিয়ে তুলতে পারেননি। সেখানে এখান থেকে যে অর্থনৈতিক ইনকাম বা অর্থনৈতিক যে সচ্ছলতা আসছে, সেটা কিন্তু ফুটে ওঠেনি। বর্তমান রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে সে রাজনৈতিক হোক, সামাজিক হোক, সেখানে অর্থনৈতিকভাবে যে প্রভাব তৈরি হচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে, যারা প্রাণ থেকে এটা করতে চাইছেন এবং করছেন, লাখো কোটি মানুষ এটা করছেন। কিন্তু বক্তব্য হচ্ছে যে টাকাটা অনুদান হিসেবে জমা হচ্ছে কোটি কোটি টাকা, এই টাকাটা যদি সৎকার্যে ব্যয় হয়, জনগণের জন্য ব্যয় হয়, আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে সঠিক বৈধভাবে যদি ব্যয় হয়, আর্থিক কল্যাণের জন্য, জগৎ কল্যাণের জন্য এবং রাষ্ট্র কল্যাণের জন্য, তাহলে অতি উত্তম এবং উৎকৃষ্ট। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে সমস্ত কিছুই ঠিকঠাক চলছে,
কিন্তু এর গভীরে এক অন্তর্নিহিত এক গুপ্ত স্রোত প্রবাহিত হয়। এটা সমাজের নিয়ম, যেখানে কালো সেখানে সাদা, যেখানে সাদা সেখানে কালো, প্রদীপের নিচে অন্ধকার, এই কম বেশি আছে। কিন্তু এসবকে উপেক্ষা করে যদি আমরা সঠিক নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখি এবং সেই কার্যনির্বাহ করি, অর্থাৎ পরিচালনা করি রাম মন্দিরকে, তাহলে সবাই, সাধারণ জনগণ থেকে সরকার পর্যন্ত, এবং দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে কিন্তু সেই অর্থনৈতিক সচ্ছলতা, সেই অর্থনৈতিক সমীক্ষা বা সেই অর্থনৈতিক অনুদান, সেটা কিন্তু প্রত্যেক জনগণের জন্য কিন্তু ইনভেস্ট হতে পারে। অনেকে দাবি করছেন ভিন্ন ভিন্ন সম্প্রদায়, ইহা আমাদের কোনো কল্যাণে লাগবে না, আমাদের কোনো কাজে আসে না। দেখুন, ইকোসিস্টেম অনুসারে কিন্তু কাজে আসে। তবে বর্তমান সরকারের কিছু কিছু জায়গায় কিন্তু সামান্য ত্রুটি দেখা গেলেও যাচ্ছে। আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখব, এ নিয়ে অনেকে বাজে কলম করবেন, মলম লাগাবেন, এটা নিয়ে আমার কোনো যায় আসে না। কোথাও কোথাও যেন একটু অ্যাডভার্টাইজমেন্টটা একটু বেশি হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, বিজ্ঞাপন হচ্ছে। তার একটা বিশেষ নিদর্শন আছে, সে নিদর্শনটা কল্পনা করতে পারবেন না, যে অর্থনৈতিক পর্যায়ে ভারতবর্ষে যেখানে রয়েছে সাধারণ মানুষের জীবন যেভাবে নির্বাহ হচ্ছে, সেখানে কিন্তু সরকার হিসেবে তার যে গুরুত্ব, তার যে ভূমিকা, সেটা কিন্তু অনেকাংশে অধিক, এবং তার কিন্তু কোনো বিরাম নেই, এবং তিনি বিরাম নিচ্ছেন না, এটা দেখা যায়। কিন্তু এমন এমন কোথাও কোথাও দেখা যাচ্ছে অতি বিজ্ঞাপন চলে যাচ্ছে, সেটা কিন্তু একটা অত্যাচার্যের বিষয়। সাধারণ মানুষ সেই বিষয়ে বিধর্মী যারা সম্প্রদায়ের বাইরে, তারা কিন্তু এটাকে নিয়ে অনেক কলম চালাবেন, অনেক ধরনের মন্তব্য পেশ করবেন। সেটা নিয়ে আমাদের হয়তো কোনো দুঃখের বিষয় কিছু নেই সরকারের পক্ষ থেকে, কিন্তু কোথাও যেন একটু খটকা লাগছে, এরকম একটা ব্যাপার থাকছে। তো সেই জন্য একটু সাবধানে চলতে হবে, এটা হচ্ছে মুখ্যত কথা। আর যে টাকা প্রণামী, যে দক্ষিণা শ্রীরামচন্দ্রের মন্দির ভাণ্ডারে জমা হচ্ছে, সেগুলো যেন সঠিক কাজে লাগে, সেটা আমাদের জনগণের পক্ষ থেকে আমাদের এই আপিল বা অনুনয় বা বিনয় বা বিনম্রতা রেখেই এই অনুরোধ। তো যাই হোক, এখন বক্তব্য হচ্ছে যে শ্রী রামলালা, তার যে এই ছোট্ট বয়সে আমরা ঐশ্বর্যের প্রতীকস্বরূপ দেখতে পাচ্ছি, যে তিনি যে সত্যি মর্যাদা পুরুষোত্তম, তার নিদর্শন কিন্তু এই কলিযুগের এই প্রান্তে, এই সংঘর্ষের জায়গায় দাঁড়িয়ে কিন্তু তা প্রমাণিত হয়েছে বা হচ্ছে। এবং সাধারণ ভক্ত যারা, সাধারণ জনগণ যারা, তারা যেভাবে প্রভাবিত হচ্ছে, সেটা কিন্তু কল্পনার অতীত। তো আগামীতে যদি এই সাধারণ মানুষ এই সভ্যতাকে ধরে রাখার চেষ্টা করেন সঠিক বৈধভাবে, তাহলে অবশ্যই হিন্দু সনাতন ধর্মের তথা আমাদের আধ্যাত্মিক জগতের যে অগ্রযাত্রা এবং অগ্রগতি, সেটা কিন্তু সত্যি গতিতে স্থিমিত থাকবে না, অগ্রগতিতে পরিপূর্ণ হবে। এই জন্যে আমার গুরু মহারাজ একটা কথা বলেছিলেন, আমাদের গতি আছে কিন্তু অগ্রগতি নেই। তো সত্যি তাই, গতি আছে কিন্তু অগ্রগতি নেই। আমরা এই অগ্রগতির দিকে, চূড়ান্ত যে আধ্যাত্মিক আপলিফটমেন্ট, সেইখানটায় আমাদের দৃষ্টি রাখতে হবে, যেখানে আমরা উন্নত আধ্যাত্মিকভাবে, আত্মিক দৃষ্টিকোণ থেকে অনেক উপরে উঠতে পারি। আমাদের জীবন, মনন যা কিছু আছে পবিত্র সত্তায় পরিপূর্ণ হয়ে উঠুক, সেটা প্রার্থনা থাকবে। সুতরাং শুধু ঐশ্বর্য নয়, এই ঐশ্বর্যের সঙ্গে মাধুর্যও রাখতে হবে, অর্থাৎ প্রেম রাখতে হবে, যেটা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে প্রেম মাধুর্য শক্তি প্রকাশিত হয়েছে। আর ঐশ্বর্যের শক্তি, মর্যাদা শক্তি রূপে শ্রী রামচন্দ্র, এই প্রকৃত ডিগনিটি, মোরালিটি, নৈতিকতা, মর্যাদা এবং প্রেম করুণা শক্তি, যেটা মার্সি অফ গড, আমাদের প্রত্যেকের ভেতরে দয়া, সহনশীলতা, করুণা, মমতা, স্নেহ এবং ধর্ম নিরপেক্ষতা এবং অহিংসা, এগুলোকে বজায় রেখে যদি আমরা যেতে পারি, তাহলে ঐশ্বর্য, মর্যাদা শ্রীরামচন্দ্র, মাধুর্য শ্রীকৃষ্ণ তত্ত্ব, এই দুটের একত্রিতকরণ হলেই হবে চরম পরম শিব তত্ত্ব, যেটা পরিপূর্ণ জ্ঞান সত্তা, যেখানেই হবে সচ্চিদানন্দ বিগ্রহ, পরম শিব, পরম কৃষ্ণ সত্তা, সেই নিত্য সনাতন পুরুষ, সনাতনী, তা আমরা প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা সেই সনাতনীতে পরিণত হব, অর্থাৎ জগন্মাতা সনাতনীতে, ভগবতীতে পরিণত হতে পারি বা তার কৃপা লাভ করতে পারি, এবং সনাতন ধর্মের যে ঐশ্বর্য, সেই শক্তি, তার যে মর্যাদা, সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকতে পারে। সুতরাং আমরা শুধু ঐশ্বর্যের দৃষ্টিকোণ থেকে দেখব না, মাধুর্যের দৃষ্টিকোণ থেকেও দেখব, দুটোর সমন্বয় বিধান করতে হবে। অর্থাৎ বহিরঙ্গ এবং অন্তরঙ্গ, এই দুটোকে একত্রিত করার নামই হচ্ছে সাধনের পূর্ণত্ব। শুধু
বাহ্যিক জগতের বিষয় নিয়ে আড়ম্বর নিয়ে থাকলে কিন্তু সেখানে পরিপূর্ণরূপে আধ্যাত্মিক হয়ে ওঠা খুব কঠিন। এই জন্যে অন্তর্জগতের রহস্য ভেদ করবার প্রচেষ্টা রাখতে হবে, তাহলে আমরা উৎকৃষ্ট ভোগী থেকে যোগী হতে পারি। না হলে শুধু ঐশ্বর্য ভাণ্ডারের ভেতরে থাকতে থাকতে, সোনা দানা টাকা পয়সা গুনতে গুনতে একটা সময় কিন্তু শুধুই আমরা কি করব, টাকা হয়ে যাব। এই টাকা গুনতে গুনতে একটা সময় কিন্তু অ্যাকচুয়ালি বিবেক বা পরম বুদ্ধিসত্তার কাছ থেকে আমরা সরে গিয়ে ফাঁকা হয়ে যাব। সুতরাং প্রকৃত সত্যকে টিকিয়ে রাখাটার জন্যে আমাদের দরকার হচ্ছে সরল রাস্তা, যেখানে প্রেম এবং করুণার রাস্তা এবং আভ্যন্তরীণ হৃৎপিণ্ডের অন্তর্জগতের রহস্য ভেদ করা, যোগীতে পরিণত হওয়া। জয় শ্রীরাম, জয় ভোলে।